আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিজয় 313-তে কীভাবে আপনি একজন প্রিমিয়াম মেম্বার হবেন, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো। তো শুরুতেই আপনি আপনার আইডিটা লগ ইন করে নেবেন। আপনি বিজয় 313-তে যে অ্যাকাউন্টটা করছেন অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখবেন এখানে লেখা আছে প্রিমিয়াম মেম্বার হন। লগ ইন করার পর দেখবেন এখানে লেখা আছে প্রিমিয়াম মেম্বার হন। তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন উপরে আপনার 4টা অপশন আছে। এই দেখেন বিকাশ, নগদ, রকেট, উপায়, এই 4টার মাধ্যমে আপনি প্রিমিয়াম মেম্বার হতে পারবেন। তো আপনার যেটার ভিতরে আপনার ব্যালেন্স আছে সেটা দিয়ে আপনি করবেন। তো এখন বিকাশের ভিতরে যদি আপনি চাপ দেন একটা নাম্বার চলে আসবে, নগদে দিলে আরেকটা নাম্বার চলে আসবে। যেমন বিকাশে দিলাম একটা আসছে, নগদে দিলাম আরেকটা আসছে। তো আপনার যেটা ব্যালেন্স আছে সেটা আপনি সেটা দিয়ে আপনি প্রিমিয়াম মেম্বার হবেন। আচ্ছা, তো আমি বিকাশে দেখাই, সহজাতে বিকাশে দেখাই। দেখেন এই জায়গায় বিকাশে দেওয়ার পরে দেখেন নিচে একটা নাম্বার শো করতেছে, যে নিচে একটা নাম্বার শো করতেছে। তো এই নাম্বারটা কপি করবেন, চাপ দিয়ে রাখবেন, কপি করবেন। কপি করলাম। কপি করার পরে যেহেতু আমি বিকাশে পাঠাবো সেহেতু আমি বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে আপনারা চলে যাবেন। বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পরে দেখবেন এমন একটা অপশন আসবো। আসার পরে আপনি দেখবেন উপরে লেখা আছে সেন্ড মানি। প্রথমে লেখা আছে সেন্ড মানি, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে লেখা আছে দেখেন নাম এবং ফোন নাম্বার দিন। এই জায়গায় আপনি এই যে দেখেন এই জায়গায় লেখা আছে নাম এবং ফোন নাম্বার দিন। এই যে, তো এই জায়গায় আপনি যে নাম্বারটা কপি করে আনছেন এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনি সামনে যাবেন। সামনে যাওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে অ্যামাউন্টটা লেখা আছে। তো আপনি এই জায়গায় অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমার ব্যালেন্স আমি এই জায়গায় থেকে সরিয়ে ফেলাইছি, কারণ হলো অনেকেই দেখবে, তো এই জন্য রিস্ক থাকতে পারে, এই জন্য আমার ব্যালেন্স সব সরিয়ে ফেলাইছি। তো যাই হোক, এই জায়গায় আপনি আপনার যে ইটা আছে নির্ধারণ করা আছে, যেটা আছে বিজয় 313-তে যে নির্ধারণ করা আছে সেটা আপনি এই জায়গায় বসাই দেবেন। বসাই দেওয়ার পরে নিজেদের লেখা আছে এগিয়ে যান, এই জায়গায় চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এটা করে ফেলবেন। তো তখনই একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, দেখবেন লেখা আছে ওই জায়গায় ট্রানজ্যাকশন আইডি। তো ওই জায়গায় যদি না পান বা ওই জায়গায় যদি আপনি না বুঝেন তাহলে আপনি এই যে দেখেন নিচে লেখা আছে ইনবক্স লেখা আছে, ইনবক্সে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে প্রথমেই যাকে পাঠাইছিলেন, প্রথমেই যাকে পাঠাইছেন তারটা এই জায়গায় শো করবে। তো আপনি যে পাঠানোর পরেই এই জায়গায় আসবেন। আসার পরে দেখবেন এই জায়গায় লেখা আছে দেখেন, এই যে নিচে লেখা আছে দেখেন ট্রানজ্যাকশন আইডি, লেখা আছে। তো এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনি আবার আমাদের সাইডে চলে যাবেন। সাইডে যাওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা দেন এই জায়গায়। তো আপনি যে নাম্বার টাকাটা পাঠাইছেন, তো আমি যেহেতু লাস্টে 29 এই নাম্বারে টাকাটা পাঠাইছি, তো আমি এই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিব। এই নাম্বার টাকা পাঠাইছি এটা দিয়ে দিব। তারপর নিচে দিয়ে দেবেন ট্রানজ্যাকশন আইডিটা, যে ট্রানজ্যাকশনটা কপি করে নিয়ে আসছি সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে সাবমিট। দেখেন সাবমিট অপশন লেখা আছে, সাবমিট অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখেন এই জায়গায় আপনার সাকসেস দেখাইছে, আর আমি লেখাটা দিয়েছি। লেখাটা আপনারা পড়বেন যে 24 ঘন্টার ভিতরে আপনার আইডিটা অ্যাক্টিভ করে দেওয়া হবে, এবং কি একবার যেহেতু দিয়েছেন পুনরায় দেওয়া দরকার নেই, এটা এই জায়গায় দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা একবারে দিবেন, একবারে দিয়ে রেখে দেবেন। ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরেই আপনার আইডিটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। আপনি অ্যাক্টিভ করার পর আপনি বুঝবেন কীভাবে? বুঝবেন হলো আপনি আপনার প্রোফাইলে চাপ দিবেন, অর্থাৎ 3 লাইন মেনু আছে, এই যে 3 লাইন মেনু, এই জায়গায় চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন এই জায়গায় আমারটা যেহেতু প্রিমিয়াম, তার জন্য এই জায়গায় প্রিমিয়াম মেম্বার লেখা। আপনার দেখাবে আনপ্রিমিয়াম বা আনভেরিফাইড এরকম কিছু একটা লেখা দেখাবে। তো যদি যখন প্রিমিয়াম মেম্বার লেখা দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে আমাদের সাপোর্ট সেন্টার আছে, সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। এই জায়গায় দেখেন হোম পেজে আসবেন। আসার পর দেখেন এই জায়গায় সাপোর্ট লেখা আছে, এই দেখেন সাপোর্ট সেন্টার লেখা আছে, সাপোর্ট সেন্টার লেখা আছে। এই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন যে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এটার জন্য যোগাযোগ করবেন। এই জায়গায় ইনশাআল্লাহ আপনাদেরকে দ্রুত সমাধান দিয়ে দেওয়া হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে।